তুমি কে আমি কে এনসিপি 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 বললেই বোঝা যায় রাজাকার রাজাকার। আজকে সামান্তা শারমিন যেই উদ্ভট মানে ভেষধারী একটা দৈত্য, এই হায়না আজকে বলতেছে যে ফাইনালি এসে আজকে প্রমাণ হচ্ছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এটা আসলে ওই সময় রাজাকার অর্থেই বলা হয়েছিল। মানে এনসিপি যখন জামায়াতের সঙ্গে যোগ দিচ্ছে, 30টা আসন বন্টন হচ্ছে, সেই 30টা আসনের মধ্যে যেগুলো হচ্ছে তাসনিম জারা, তারপরে সামান্তা শারমিন বা এদেরকে দেওয়া হয়েছিল, সেই আসনগুলো এই মুহূর্তে তাদেরকে আর দেওয়া হচ্ছে না। এখন তারা পদত্যাগের হিড়িক লাগিয়েছে। কয়েকদিন আগে আমরা দেখলাম যে আমাদের কালামাগুর হাসনাত সেভেন সিস্টার ভেঙে দেওয়ার কথা বলতেছিল। তখন আসলে যে তাসনিম জারা থেকে শুরু করে জেবিন কি কি আছে আর কি, উদ্ভট উদ্ভট ক্যারেক্টার গুলা, তো ওদের অন্তত আন্দাজ হওয়া উচিত ছিল সেভেন সিস্টার ভেঙে দেওয়া বলতে মানে এই কালামাগুর কি বুঝাইতে আছে, এটা বোঝা উচিত ছিল নীলা ইস্টাফিলের ঘটনার পর থেকে। নীলা ইস্টাফিলকে যখন একজন ধর্ষকামী এনসিপির আরেক ধর্ষক যখন যৌন হয়রানি করলো, সেটার বিরুদ্ধে যখন নীলা ইস্টাফিল মুখ খুললো, নীলা ইস্টাফিলের সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শ পুরাপুরি 360 ডিগ্রি উল্টা। নীলা ইস্টাফিলের সঙ্গে আমার কোনো জায়গায় একমত না, কিন্তু নীলা ইস্টাফিলকে যখন যৌন হয়রানি করা হলো, যখন হেনস্থা করা হলো, সেই সময়টায় তাসনিম যারা তারা কি ভাবছিলেন? তাদের এনসিপি যখন একজন ধর্ষকের পক্ষ নেয়, একজন নারী নির্যাতকের পক্ষ নেয় এনসিপি, তখন তারা কি ভাবছিলেন যে একমাত্র নীলা ইস্টাফিলকেই বোধহয় তুষার লাগাবে, আমাদেরকে লাগাবে না? আপনাদেরকে তো এখন জামাতের আমির লাগাচ্ছে। এখন বুড়া বলে আর পছন্দ হচ্ছে না। তুষার যখন বলছে তখন ঠিক ছিল, হ্যাঁ তুষার ইয়াং, ও লাগাতে চাইতেই পারে আমাদেরকে, জামাতের আমির কেন লাগাতে চাইলো? আপনাদের তো এখন এই জায়গাটাই সংকট, অন্য কোনো জায়গায় সমস্যা না। যখন নির্বাচনের ঘোষণা দিচ্ছেন, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে লাখ লাখ টাকা তুলে ফেলছেন, যখন এসে দেখতেছেন জামাতের সঙ্গে জোট বাঁধলে এনসিপি, জামাতের যেই তরিকা, সেই তরিকা অনুযায়ী কোনো নারী নেতৃত্ব আসতে পারে না, নারী নেতৃত্ব হারাম, এই কথাটা জামাত প্রতিদিন বলে। সেই জায়গা থেকেই তাসনিম বারাটারা গুলো বসেছিল এতদিন পর্যন্ত যে জামাত অন্তত আমাদের সঙ্গে এমন করবে না। ফাইনালি দেখতেছে জামাত তার যেই রুলস, সেই রুলসের বাইরে যাচ্ছে না। যে আসনগুলো দেয়া হয়েছিল এই নারী এনসিপি নেত্রীদেরকে, সেই আসনগুলো জামাত নারীদের দেওয়ার বিপক্ষে। নারী এই ধরনের বেপর্দা, বেলাহাজ, বেশরম, হ্যাঁ, এই ধরনের নারীদেরকে জামাত আসলে আসনগুলো দেবে না। বিধায় 1.5 কোটি টাকাও হাতছাড়া হলো, আসনটাও হাতছাড়া হলো। এখন আইসা তারা খুব মানে নৈতিকতার দোহাই দিচ্ছেন। এত বছর তাদের নৈতিকতা জাগে নাই, এই দেশটাকে লুট করে খাওয়ার সময় নৈতিকতা জাগে নাই, হাজার হাজার মানুষকে খুন করার সময় নৈতিকতা জাগে নাই, মুক্তিযুদ্ধের প্রত্যেকটা মুরাল ভাঙার সময় নৈতিকতা জাগে নাই, মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানিদের পুনর্বাসনের ক্ষেত্রে কোনো রকম নৈতিকতা জাগে নাই, কোনোদিন তাদের নৈতিকতা জাগে নাই। এইসব হায়নার বাচ্চাদের নৈতিকতা জাগছে এখন, যখন হচ্ছে গিয়ে জামায়াত তাদেরকে লাথি মারছে। আর এনসিপি জামায়াতের যে মানে একটা সি টিম, এটা তো আমরা সবাই জানি। এবি পার্টি হচ্ছে জামায়াতের বি টিম, এনসিপি হচ্ছে সি টিম। কিছু পোলাপাইন আছে না, যে পোলাপাইন মনে করেন একটু বড় হলে বাড়ি থেকে বের হয়ে যায়, যে নিজে কামাই করে খামু, কতদিন ঘুরা ফিরা ভাদে মিয়া যদি কামাই করতে না পারে, তখন কি করে? আবার বাপের কান্দে যায় ওঠে, আব্বা আমি তো কাম পাই না বিচ্ছে, হ্যাঁ, আব্বার কান্দে ওঠে। তো এনসিপি হচ্ছে গিয়া ওই পোলা যারা হচ্ছে বাপের ঘর থেকে বাইরে হয়েছিল যে আমরা দেখি কিছু কইরা খামু, যা দেখছে যে কিছু করার যোগ্যতা ওদের নাই, আবার বাপের ঘরে ফিরে যাচ্ছে। এই কথাটা আমরা জুলাই থেকে বলে আসছি। যেই জুলাই আন্দোলনে যারা সমন্বয়ক, যেইগুলো এই যে হাসনাত থেকে সার্জিস থেকে শুরু করে এই কি বলে আপনাদের প্রধান নেতা যে আর কি নাহিদ ইসলাম, নাহিদ তো জামায়াতের বানানো প্রোডাক্ট, সেটা জামায়াতের নেতারাই বলছে যে নাহিদ আমাদের হাতে তৈরি করা। তখন তাসনুমা জেবিন লাল লাল লিপস্টিক মাইরা কি ভাবতেছিলেন? জামাতের আমিন চুমাইবো আপনাকে? ওইটা গোপন পর্যন্ত, পাবলিক ভোট পর্যন্ত আপনাদেরকে আনবে না। হ্যাঁ, গোপনে আপনাদেরকে দিয়ে যা করানো করাইতে পারে, চেটেও দেবে, হ্যাঁ, কিন্তু বলেন পাবলিকলি না, ব্যাপারটা নারীকে আমরা গ্রহণ করব না। ঠিক ব্যাপারটা ওইটা মাদ্রাসায় যেরকম ছাত্রদের পুটু মারা, যতই মনে করেন আপনি মধ্যরাইতে ভালোবাসা প্রেমের কথা কয়া এতিম বাচ্চাদেরকে নিয়ে পুটকি মারে, কেউ এতিম বাচ্চাদেরকে বিয়া করে না। দেখছেন আজ পর্যন্ত কোনো হুজুর বিয়া করছে কোন এতিম বাচ্চারে? এত ভালোবাসে তার পুটু মারতে, বিয়া করে নাই। তাসনিম যারা, জেবিন, এরা হচ্ছে জামাতের ওই শাখা, যাদেরকে জামাত চোষাবে টোষাবে সব করবে, কিন্তু পাবলিকলি স্টেটমেন্ট দিতে বলেন, দেবে না। অতএব স্বীকৃতি না পাওয়ার কারণে যেই নারী নেত্রীরা বর্তমানে এনসিপি ছাড়ছে,
তারা মূলত তাদের স্বীকৃতির জন্য ছাড়ছে, এখানে আদর্শের কিচ্ছু নাই, এদেরকে মহিমান্বিত করার কিচ্ছু নাই। এই হায়নারা প্রত্যেকে সুবিধাভোগী, এই হায়নারা শুরু থেকেই জানে জামাতের সঙ্গে তারা খেলতেছে, কিন্তু জামাত যখন তার রাজনৈতিক আদর্শ ঠিক রাখার জন্য, যখন নারী নেতৃত্ব হারাম বলে মনে করা জামাত, যখন এই যে তাসনিম জারার মতো এই ধরনের যৌন রোগের চিকিৎসা দেওয়া যে ডাক্তার, এদেরকে যখন আর নির্বাচনের মাঠে ফ্লোর দিতে চাচ্ছে না, তখন তারা অভিমান থেকে সরে আসছে। এখানে নৈতিকতার কিছু নাই, এখানে রাজনীতির কিছু নাই। এনসিপি যা ছিল এনসিপি তাই আছে, জামাতের পোষ্যপুত্র, এবং এইগুলো যা ছিল জামাতের আদর্শের সেটাই আছে। যারা বাড়া কোনো বাড়াই পাল্টায় নাই, হ্যাঁ, সব বাড়ার মানে মেইন বাড়া হচ্ছে গিয়ে জামাতের আমিরের বাড়া, শুধু স্বীকৃতির অভাবে তারা এখন এটা করতেছে। ওই যে কয়েকদিন পর দেখেন না, প্রেম করছে, ভালোবাসছে, অনেকদিন পর্যন্ত সঙ্গম টঙ্গম করে তারপরে অভিযোগ তোলে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। এই তাসনিম যারা, জেবিন, সামান্তা, এদের ব্যাপারটা হয়েছে এইরকম। তারা যে এখন অভিযোগটা তুলতেছে এটা হচ্ছে মূলত আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে মতো। তাদেরকে প্রলোভন দেখিয়েছিল বিয়ের, কিন্তু জামাত তাদেরকে বিয়ে করেন, এমনিতেই লাগায় ছেড়ে দিছে। যেই কারণে তারা এখন ক্ষুব্ধ, প্রতিবাদ জানাচ্ছে। ধন্যবাদ।